ভারত পাকিস্তান পাল্টাপাল্টি হামলায় কার কতটা ক্ষয়ক্ষতি হলো এবং এই সংখ্যা কতদূর পর্যন্ত গড়াতে পারে চলুন বিস্তারিতভাবে জেনে নিই। 22শে এপ্রিল পেহেলগামে হামলা করে 26 জনকে হত্যা করার পর থেকেই ভারতের প্রতিক্রিয়া নিয়ে কানাঘুষা চলছিল যে আসলে এই পরিস্থিতিতে কি ধরনের প্রতিক্রিয়া দেখাবে ভারত। এর জবাব আমরা গতকালকে রাতেই পেয়ে গেছি। গতকাল রাতে 1:44 মিনিটে পাকিস্তানের 6টি অঞ্চলে 9টি অবস্থানে ক্ষেপণাস্ত্র চালিয়েছে দিল্লি। এখানে হামলার গভীরতা কতটুকু ছিল সেটা নিয়ে যদি আমরা কথা বলি তাহলে বলা যায় 1971 সালের পরে এবারই প্রথম 3 বাহিনী একসাথে হয়ে পাকিস্তানের বিরুদ্ধে চালাচ্ছে। এর আগে শেষবার এত বড় পরিসরে হামলা পাকিস্তানের বিরুদ্ধে গিয়ে ভারত চালিয়েছিল 1971 সালে। এমনকি 2019 সালে যে পুলওয়ামা হামলা ছিল সেটার চেয়েও এই হামলার গভীরতা অনেক বেশি গভীর ছিল বলে বলছে অনেক গণমাধ্যম। তবে গণমাধ্যমের প্রশ্নে বলা যায় এখানে দুই দেশের গণমাধ্যমে কিন্তু দুই রকমের তথ্য পাওয়া যাচ্ছে। পাকিস্তানের গণমাধ্যম এবং ভারতীয় গণমাধ্যমের দুই দেশের দেওয়া তথ্যের মধ্যে কিন্তু অনেক ফারাক রয়েছে। যেমন পাকিস্তানের গণমাধ্যমে ভারতের 5টি যুদ্ধ বিমান ভূপতিত করার দাবি করা হলেও এ ব্যাপারে কিন্তু কোনো প্রতিক্রিয়া এখন পর্যন্ত পাওয়া যায়নি ভারতীয় গণমাধ্যমের তরফ থেকে। এমনকি ভোরবেলা পাকিস্তানের ISPR এর ডিরেক্টর জেনারেল সংবাদ সম্মেলন করে ক্ষয়ক্ষতি সম্পর্কে বিবৃতি দিয়েছেন। তিনি জানিয়েছেন ভারতীয় এই হামলায় পাকিস্তানের 8 জন সাধারণ নাগরিক মারা গেছে। এছাড়াও 35 জন আহত হওয়ার কথা তিনি জানিয়েছেন। এছাড়া ভারত পাকিস্তানের বেশ কিছু মসজিদেও হামলা চালিয়েছে। কিন্তু এই হামলার পরে শুধুমাত্র একটা টুইট ছাড়া ভারতের কাছ থেকে কিন্তু কোনো ধরনের বিবৃতি বা কোনো ধরনের বক্তব্য আসেনি। কিন্তু ভারতীয় কিছু গণমাধ্যমে জানা গেছে তারা বলছে 3 জন ভারতীয়র এখন পর্যন্ত প্রাণ গেছে। অপরদিকে পাকিস্তানের বেশ কয়েকটি স্থানে হামলার ঘটনাকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছে ভারতীয় জনগণ। সেই সঙ্গে পেহেলগামে হামলার জবাব দেওয়াকে খুবই ভালো পদক্ষেপ বলছে ভারতীয় মানুষজন। কেউ কেউ বলছে এমন প্রতিশোধেরই প্রয়োজন ছিল। তারা বলছে অনেকদিন ধরেই আমরা অপেক্ষা করছিলাম কোনো না কোনো জবাব পাকিস্তানকে দেওয়া হোক, তো আমাদের তরফ থেকে খুবই জোরদার জবাব দেওয়া হয়েছে পাকিস্তানকে। এই বিষয়টাই আমরা খুবই খুশি প্রকাশ করছি। তো এই পরিস্থিতিতে ভারতের অনেকের মধ্যে খুশির আমেজ দেখা যাচ্ছে। আর এখানে এই পরিস্থিতিতে ক্ষতি হচ্ছে কিন্তু সাধারণ মানুষের। আর ভারত পাকিস্তান কেন আলোচনার মাধ্যমে এই সংঘাত এড়াতে পারলো না? তো এই প্রসঙ্গে যদি কথা বলতে হয় তাহলে বলা যায় শুরু থেকেই কিন্তু পাকিস্তানের দিক দিয়ে আলোচনার চেষ্টা করা হচ্ছিল। হামলার পরে যখন প্রথমবার পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ তুলল ভারত যে পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্করে তাইবার হাত ছিল এই পেহেলগাম হামলায়, সেই থেকে পাকিস্তান কিন্তু আলোচনার পথেই হাঁটার কথা বলছিল। শুরুতেই তাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছিল আমরা আলোচনার মাধ্যমে এটা সমাধান করতে চাই। এমনকি এটাও বলা হয়েছিল যদি স্বাধীন নিরপেক্ষ স্বচ্ছ কোনো তদন্ত ভারত করতে চায় তাহলে পাকিস্তান এটাতে কোঅপারেট করবে। এমনকি কয়েকবার খাজা আসিফ বলেছেন আমরা কোনোভাবেই পারমাণবিক ক্ষেপণাস্ত্রর ব্যবহার করতে চাই না। কিন্তু ভারত তাদের কোনো কথাকেই তোয়াক্কা করেনি, যার ফলশ্রুতিতে পাকিস্তানি 8টি নিরপরাধ প্রাণ ঝরে গেল। ভারতীয় এমন কর্মকাণ্ড নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টে লিখে জানাতে পারেন। আর এই পরিস্থিতিতে আপনি কোন দেশের সাপোর্ট করছেন তাও কমেন্টে লিখে জানাতে পারেন।